একটা ছেলে প্রতিদিন বাপ মাকে না দেখলে থাকতে পারে না, আর একটা ছেলে বাপ মাকে না দেখে থাকার অভ্যাস করে নিয়েছে। যত কাছে ফলাফল তত দামি। যেই ছেলে প্রতিদিন বাপ মাকে দেখে, হাদিস অনুযায়ী তার জন্য প্রতিদিন জান্নাতের 2টা দরজা খোলে। আর যেই ছেলে সপ্তাহে একবার দেখে, তার জন্য সপ্তাহে একবার খোলে। আর যেই ছেলে কখনো দেখে না, বছরে একবার দেখে, সে কি পরিমাণ মাহরুম হচ্ছে এটা আপনি নিজেই বুঝে নেন। তো আমি আপনাকে বলছি, কোরআনেও ভালোবাসা শব্দটার আরবিতে আমরা 2টা শব্দ স্পেশালি পাই, একটা হলো মুহাব্বত আর একটা মোয়াদ্দাত। মুহাব্বত মানে ভালোবাসা, মোয়াদ্দাত মানেও ভালোবাসা। এখন আহলে বায়তকে আমি কি করব? আহলে বায়তকে আমি চিনেছি, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আহলে বায়ত চিনে ফেলেছি। এখন আমি তাদেরকে কি করতে হবে? কোরআন আমাকে বলছে সূরা শুরার মধ্যে, কুল, হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার 63 বছরের হায়াতে আমি নবী যে পেটে পাথর বেঁধেছি, আমি নবী না খেয়ে দিন কাটিয়েছি। আমার নবী একটা খেজুরের পচা অংশের অর্ধেক ফেলে দিয়ে বাকি অর্ধেক খেয়েছেন। যেই খেজুর এই প্রজন্মের একটা ছেলেও যেই খেজুর খাবে না, চ্যালেঞ্জ করে বলবো আমি, সেরকম একটা খেজুর নবীজি নিয়ে নবীজি সাফ করছেন খেজুরটা। তখন এক সাহাবা দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পচা খেজুরটা কেন পরিষ্কার করছেন? তখন নবীজি ইরশাদ করছেন, এই খেজুরের অর্ধেক যে ভালো অংশ আছে এটা আমি খাবো। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি 7 দিন ধরে উপোস। আমার নবীর একটা জামা ছিল। এক এতিম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনি নাকি যা চাই তা দিয়ে দেন, আপনার এই জামাটা আমাকে দিয়ে দেন। তখন নবীজির কাছে আর কোনো জামা নাই। আমাদের যুব সমাজের কাছে কত জামা, আমাদের কাছে কত জামা, সিরিয়াল আসে না, ঠিক কিনা কথা বলেন? আমাদের অনেক জামা যে আলমারিতে ধুলাই করা আছে, এটা সিরিয়াল আসে নাই যে আমি পড়তে পারবো। অথচ আমার নবীর কাছে একটা জামা ছিল, একটা। পরে আমার নবী বলছেন, আমি নামাজ পড়ে এসে দিয়ে দিই, খালি গায়ে তো আমি নামাজ পড়তে যেতে পারবো না। পরে ওই ছেলের মাকে গিয়ে বলে, নবীজি তো আমাকে জামাটা দেয় নাই। তখন মা বলছে, তুই আবার যা। উনি কাউকে না বলে না। আলা হযরত লিখছেন, ওয়াহা ক্যা জুদ করম এ শাহে বথা তেরা, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। ওগো নবী, আপনার দানের হাত এত প্রশস্ত, এত বড়, এত কুশাদা, আপনার মুখ দিয়ে না শব্দ কেউ কোনোদিন শুনে নাই। পরে সাহাবায়ে কেরাম, নামাজের টাইম হয়ে গেছে, সবাই নামাজের অপেক্ষায়, নবীজি আসে না। লাস্টে গিয়ে দেখে যে আমার নবী খালি গায়ে এইভাবে নিচু হয়ে বসে আছেন ঘরে। উপরের অংশ, শরীরের কাপড় নাই, এভাবে বসে আছেন। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? বলে, আমার একটাই জামা ছিল, সেটা এক এতিম সন্তান খুঁজেছে, আমি তাকে দিয়ে ফেলেছি। তখন আল্লাহ জিবরিলকে পাঠিয়ে বলেছেন, হাবিবকে বলেন এত বেশি যেন না দেয়। এই 63 বছরের জিন্দেগিতে যে কষ্ট আমার নবী করেছেন, সমস্ত নবীদের কষ্ট এক পাল্লায় দিলে আমার নবীর একজনের কষ্টের সমান হবে না। কোরআন বলছে, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে। সুখটা কোন জায়গায়? সুখটা হলো যেদিন আমার নবী এই উম্মতের ব্যাপারে বলবেন আল্লাহকে, রব্বি হাব লি উম্মতি। হাব মানে হলো, এটা আমরের সিগা, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। হেবা থেকে হাব, হেবা বলে না, হেবা করে দেন, জমিটা হেবা। এই হেবা থেকে আরবিতে হাব। আল্লাহ, আপনি আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, তাদেরকে আমি যা ইচ্ছা তা করব, আমাকে আপনি দিয়ে দেন। আপনি কি করবেন? আমার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব।
এই 63 বছর কষ্টের বিনিময়ে রিজিক হয়েছে আমার আর আপনার। মিলাদুন্নবীর মাস আসবে, প্যান্ডেলওয়ালার রিজিক, মাইকওয়ালার রিজিক, বক্তার রিজিক, ড্রাইভারের রিজিক, সাউন্ডওয়ালার রিজিক। 30 দিনে 30 দিন এলাকার প্রত্যেকটা মানুষের এক প্যাকেট বিরিয়ানি জুটে যায়, ঠিক কিনা কথা জোরে বলেন? নবী আসার কারণে। কিন্তু সেই নবীকে আমরা এক গ্লাস পানি খাওয়াইতে পারি নাই, এক প্লেট বিরিয়ানি আমার নবীকে খাওয়ানোর সুযোগ আমাদের হয় নাই। তো প্রশ্ন করলাম কোরআনকে, কোরআন বলো আমার নবীকে কি দিতে পারি আজকে 1447 হিজরিতে এসে? এমন কিছু বলো যেটা নবীকে দিতে পারবো, নবী খুশি হয়ে যাবে। হ্যাঁ, কোরআন বলছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলেন 63 বছরের কষ্টের বিনিময়ে আপনি কিছুই চান না, শুধু চান যে আপনার পরিবারের ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে এখানে ইল্লাল মুহাব্বাতা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা। আমি বলেছি মুহাব্বত ভালোবাসা, মাওয়াদ্দাত ভালোবাসা, কিন্তু মুহাব্বত হলো যেটা দুবাই থেকে বাংলাদেশে করা যায়, যেটা সৌদি আরব থেকে বাংলাদেশে, চট্টগ্রাম থেকে ঢাকায়, ওটা হলো মুহাব্বত। আর যেটা মাছ আর পানি, মাছ আর পানি, মাছকে পানি থেকে আলাদা করে ফেললে মাছ মরে যাবে, এটাকে বলে মাওয়াদ্দাত। ওই যে বাপ্পাওয়ালা ফোয়া, মা ফওয়ালা, এক গাইতো মা বাপ সারা তাই নভারে, ওর বাড়িতে একদিনও তাই নভারে হনোদিন মা বাপ ফালাইয়ারে। ওই রকম মাছ আর পানি, সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ মাছ আর পানি। পানি থেকে মাছ আলাদা করলে মাছ যেমন মরে যাবে, ইমানদারের কলব থেকে আহলে বাইতকে আলাদা করলে ঈমান মরে যাবে, ঈমান মরে যাবে, ঠিক কিনা কথা জোরে বলেন? এই মেসেজটা প্রজন্মকে জানতে হবে। এখন প্রজন্ম জানেই না আহলে বাইতকে, ওনাদের ভালোবাসা তো দূরের কথা। এজন্য আগে জানতে হবে। আমাদের অভিভাবকদেরকে আমরা জানাবো, ডে বাই ডে আধুনিকতার নামে যে পৃথিবীর দিকে আমরা যাচ্ছি প্রতিনিয়ত, সেখানে আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, আমাদের পরিবারের সদস্যরা মনে করছে যে সায়েন্স, টেকনোলজি, জিওগ্রাফি, বায়োলজি, এই আধুনিক যন্ত্রপাতিগুলো সম্পর্কে জানলে আমার ছেলে বোধহয় অনেক কিছু শিখে ফেলেছে, সে অনেক বড় কিছু হয়ে গেছে। না, এটা কিছুই হয়নি। সে বুঝতে পারবে কবরে গেলে, কবরে যাওয়ার আগে সে বুঝবে না যে সে আসলে অজ্ঞ রয়ে গিয়েছিল। আপনার পরিবারের সদস্যদেরকে, আপনার সমাজের প্রত্যেকটা মসজিদে মসজিদে আহলে বায়েত কে, সাহাবায়ে কেরাম কারা, নবীর মুহাব্বত কি, আউলিয়ায়ে কেরামদের অবদান কি, এসব বিষয়ে নিয়মিত ক্লাস করার টাইম এসে গেছে, ঠিক কিনা কথা জোরে বলে? কারণ আস্তে আস্তে মানুষ এগুলো থেকে খুব দূরে। আমাদের উপর ষড়যন্ত্র তো আছেই, আছে না? নাই কথা বলেন না? আছে। মুসলমানের ছেলেদের আমি তো সব সময় বলি, তাদের ব্রেইন থেকে আহলে বাইতকে নিয়ে ফেলার জন্য। আপনি চিন্তা করতে পারবেন না, আমাদেরই মতো হুজুর ফতোয়া দিচ্ছে এজিদের ব্যাপারে চুপ থাকতে হবে। আমাদের মতো হুজুর ফতোয়া দিচ্ছে এজিদ দায়ী ছিল না। আমাদের মতো হুজুর ফতোয়া দিচ্ছে এজিদ 100 রাকাত নামাজ পড়তো। আমাদেরই মতো হুজুর ফতোয়া দিচ্ছে এজিদ নাকি কিছুই জানতো না। অথচ ইয়াজিদ সে কত বড় মালাউন, বদবক্ত, লানতপ্রাপ্ত কাফের, সে আমার নবীর আহলে বাইতের হত্যা, তাকে ঘৃণা করার নাম হলো ঈমান, ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যুগে যুগে এজিদিরা আছে না নাই? যাই হোক, এবার আমি বলি আহলে বাইতকে এত মোহাব্বত জৈনুল আবেদিন আপনি করছেন না, আমার উস্তাদ শেরে মিল্লাত করেছে। শুধুই কি শেরে মিল্লাত করেছে? না, ওনার উস্তাদ শেরে বাংলা করেছে। শুধুই কি শেরে বাংলা করেছে? না, ওনার উপরে গিয়ে আব্দুল হামিদ বাগদাদি করেছে। শুধু কি আব্দুল হামিদ বাগদাদি করেছে? না, ওনার উপরে গিয়ে খাজা গরিব নওয়াজ করেছে।
আরো উপরে গিয়ে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী করেছেন, আরো উপরে গিয়ে যেতে যেতে সিদ্দিক আকবর আফজালুল বাশার বাদাল আম্বিয়া আকবালুন নাস বাদাল আম্বিয়া, গোটা পৃথিবীর সমস্ত নবীদের পরে যার মকাম, উনাকে প্রশ্ন করছি, আপনি তো সিদ্দিক আকবর, আপনি তো আফজালুল বাশার, আপনি তো আফজালুন নাস, আপনার গোটা জিন্দেগি নবীর সাথে, আপনি নবীকে চলতে দেখেছেন, নবীকে খেতে দেখেছেন, নবীকে বসতে দেখেছেন, নবীকে হাঁটতে দেখেছেন, ইভেন রওজার দরজায় আপনাকে রেখে বলা হয়েছিল ভিতর থেকে যদি আওয়াজ আসে তো আপনার লাশ যেন ভিতরে দেওয়া হয়। ভিতর থেকে আওয়াজ এসেছিল, হাবিবকে হাবিবের কাছে ঢুকিয়ে দাও। আপনি তো সেই আবু বকর, আপনার মকাম তো সেই। আপনি একটু বলুন না আহলে বাইতের মর্যাদা কি, আপনি একটু বলুন না আহলে বাইতের শান কি। তো সিদ্দিক আকবর ঘোষণা দিচ্ছেন, বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা আল জামি আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, ইমাম আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগীরা ইবনে বারদাজবা আল বুখারী, জোরে বলেন না সুবহানাল্লাহ, আল জুফি আল ইয়ামানি, উনি লিখছেন সিদ্দিক আকবরের কথা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, قال আবু বকর لقرابة رسول الله صلى الله عليه وسلم أحب إلي أن أصل من قرابتي, আমি আবু বকর সিদ্দিকের কাছে আমার নিজের পরিবারের মুহাব্বতের চেয়ে কোটি কোটি গুণ বেশি প্রিয় হচ্ছে নবীর পরিবারের মুহাব্বত। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যিনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক, একটু জোরে বলবেন না, যিনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক, আমাদের লিডাররা প্রত্যেকের ফারুকে আজমের জীবনী জানা থাকা ফরজ। বর্তমান সময়ে আপনি শুনে অবাক হবেন যে যিনি 22 লক্ষ বর্গ মাইলের শাসক থাকা অবস্থায়ও ইট মাথায় দিয়ে ঘুমিয়েছেন। ইট। মিশরের প্রতিনিধি এসে বলে, গভর্নর এসে, মিশরের তৎকালীন সময়ে দায়িত্ববান যিনি লিডার, উনি এসে বলছেন, মুসলমানেরা তোমাদের আমিরুল মুমিনিনের রাজপ্রসাদটা কই, তার প্রটোকল কই, তার বডিগার্ড, তার সিংহাসন। বলে কি বলছো? হ্যাঁ, যিনি 22 লক্ষ বর্গ মাইল, যার কন্ট্রোলে, যার হাতের তালুতে, ওনার একটা বডিগার্ড থাকবে না, ওনার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, প্রসাদ থাকবে না? বলে না না, কিছুই নাই। কই থাকে উনি? ওই যে খেজুর গাছের নিচে বালুর উপরে ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছে। উনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যার সন্তানেরা ঈদের দিন পুরাতন কাপড় পরে ঈদ করেছে। গিয়েছিলেন অর্থ দপ্তরে, গিয়ে বলেছিলেন যে প্লিজ তোমরা ডিস্টার্ব করছো কেন, আমাকে 1 মাসের বেতন কি অগ্রিম দেওয়া যায়? অর্থের দায়িত্ববান বলেছিলেন, আমাকে কি 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দেওয়া যায়? কেমন অর্থমন্ত্রী আর কেমন প্রধানমন্ত্রী, কেমন বাদশাহ, কেমন বাইতুল মালের দায়িত্ববান। হযরত ওমর বলছেন যে আমার বাচ্চারা কাঁদছে ঈদের দিন, ওদের কাপড় কিনে দেওয়ার জন্য 1 মাসের বেতন অগ্রিম দেন না। আর অর্থ দায়িত্বে যিনি, উনি বলছেন আপনি 1 মাস যে বেঁচে থাকবেন সেই গ্যারান্টি আমাকে লিখে দেন। তখন হযরত ওমর বলছেন, আপনি আমাকে বাঁচিয়েছেন, আমার বেতনও লাগবে না, টাকাও লাগবে না, আমার ছেলেরা পুরাতন কাপড় পরে ঈদ করবে। সেই ওমর, উনি মিম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, এনজেল, নেমে যান, আমার বাবার মিম্বর থেকে নামেন, আপনার বাবার মিম্বরে যান। ছোট্ট হোসেন তখন মওলা আলী পাশে দাঁড়িয়ে বলছেন, আমি এ ব্যাপারে অবগত না, সে যে কথা বলেছে এটা আমার কথা না, সে ছোট মানুষ। হযরত ওমর ফারুক আজম কেঁদে কেঁদে বলেন, সে তো অনেক সত্য কথা বলেছে,
হ্যাঁ, এটা তার বাবার মিম্বর। আমি উমরের কি যোগ্যতা, আমার কি হাইসিয়ত? নবী আমাকে দয়া করে খলিফা বানিয়েছেন, আপনারা আমাকে দয়া করে মিম্বরে বসিয়েছেন, তাই আমি মিম্বর পেয়েছি। হ্যাঁ, এটা আপনার বাবার মিম্বর। আপনি ভাবতে পারেন, পৃথিবীর একটা নিয়ম আছে, এটা পৃথিবীর নিয়ম। যিনি লিডারের ছেলে হবে, ওনার সম্মান লিডারের মতো, ঠিক কিনা বলেন? আমাদের আজকে আইনুল কবির সাহেবের একটা ছেলে যদি এখানে আসে, তার বাবার কারণে তাকে আমরা সম্মান করব না? প্রধানমন্ত্রীর ছেলের সম্মান সেই লেভেলের, প্রধান উপদেষ্টার ছেলের সম্মান সেই লেভেলের, চেয়ারম্যান সাহেবের ছেলের সম্মান সেই লেভেলের। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ওমর গনিমতের মাল বন্টন করছেন। হাসান ও হোসেন দুই নওয়াসাকে দিলেন 1000 দিরহাম, আর নিজের ছেলেকে দিলেন 500 দিরহাম। কিরে? ছেলে বলে, আমি আপনার ছেলে, আপনি গোটা মুসলিম বিশ্বের বর্তমান আমিরুল মুমিনিন। আমি বদর থেকে শুরু করে সব যুদ্ধে আমি উপস্থিত ছিলাম, নবীর সাথে সব যুদ্ধ আমি করেছি। তখন হাসান ও হোসেন ছিল বাচ্চা, আর তাদেরকে আপনি 1000 দিলেন, আর আমাকে 500 দিলেন কেন? তখন হযরত ওমর বলছেন, খবরদার, ওদের সাথে তুলনা করবি না। ওদের মায়ের মতো একটা মা পারলে নিয়ে আয়, ওদের বাবার মতো একটা বাপ পারলে নিয়ে আয়। ওদের নানি সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नत देने वाला नबी, जहन्नम से बचाने वाला नबी, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। পারলে তাদের নানার মতো নানা নিয়ে আয়, তাদের চাচার মতো চাচা নিয়ে আয়, তাদের নানির মতো নানি নিয়ে আয়, পারলে আন। তখন তারা বলে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, বাবা আমি বুঝতে পারি নাই, क्या है हुसैन? अरे भाई क्या है हुसैन और क्या है हसन? আপনি, আমি এগুলো বলি ভাই, সব সময় বলি, কারণ আমরাও পার হব এগুলো দিয়ে। কাল হাসরের মাঠে কি এমন ইবাদত আছে দেখাতে পারবো আল্লাহকে, এগুলো দিয়েই পার হতে হবে। ইমামে হাসান ও হুসেন দুজনে মিলে আমার নবীকে একটা সার্টিফিকেট এনে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, যদি বলে দেন তাহলে এই ওয়াজ আমি আর যাব না। বলেন তো, আমার নবী শহীদ কিনা? শহীদ না, এ ব্যাপারে কে কে একমত? হাত তুলেন। তুলতে হবে, না হলে আমি বুঝাইবো কিভাবে? আচ্ছা, আমার নবী শহীদ, এ ব্যাপারে কে কে একমত? আমার লগে যারা থাকে তারা না। মাহবা এই আন নবী জিন্দে শহীদ কেন হইব ইনা যে বুঝাইম দে। ইটস ভেরি সেনসিটিভ অ্যান্ড সিগনিফিক্যান্ট। মারহাবা জোরে বলেন। আপনি শোনেন, আপনার কথাও ঠিক থাকবে, আমার কথাও ঠিক থাকবে। নবীজি শহীদ, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনাদের ধৈর্য থাকবে ততক্ষণ? আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, নবীজি শহীদ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামাজি হলেন আমার নবী। কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাজি হলেন আমার নবী। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানবীর হলেন আমার নবী। যত ভালো বিষয় আছে সবগুলোর মধ্যে এক নম্বরে যিনি, তিনি আমার নবী। তাহলে একটা বিষয় রয়ে যায়, সেটা হলো শাহাদাত। শহীদের মর্যাদা কি?
হাদিসে আমরা পড়েছি যে কিয়ামতের মাঠে শহীদ যেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে সেই ঘোড়াটা সহ শহীদের সোয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে। শহীদের কোনো হিসাব নাই, শহীদ সব মাপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এত দামি একটা নেয়ামত আল্লাহ নবীকে দেবেন না, এটা তো হতে পারে না। এখন নবীকে শহীদ হতে হলে সর্বশ্রেষ্ঠ শহীদ হতে হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আশ-শাহাদাতু আলা কিসমাইন, শাহাদাত দুই প্রকার, একটা হলো সিররি, একটা জাহরি, একটা ওপেন শাহাদত আর একটা গোপন শাহাদত।